হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আর ভালো আছো। আজকে এই গরমের দিনে তোমাদের সাথে শেয়ার করলাম বেগুন দিয়ে বড়ি দিয়ে পাতলা করে পাবদা মাছের ঝোল। প্রথমেই দেখো আমি পাবদা মাছটাকে কী করে রেসিপিটা বানাই। এখানে দেখো পাবদা মাছটাকে ভালো করে কেটে নেওয়া হয়েছে, কিন্তু ধোয়া হয়নি। চলো ভালো করে আগে ফ্রেশ করে আমি ধুয়ে নিয়ে আসি, তারপর কি করব তোমাদের সাথে সবটাই শেয়ার করব। পাবদা মাছ কার কার ভালো লাগে? আমি তো খাই না, কিন্তু আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে। দেখো এখানে পাবদা মাছটাকে আমি ভালো করে সাদা হয়ে গেছে, একদম সুন্দর করে ধুয়ে নিয়েছি। গাগুলো যেন একদম চকচক করছে, তাই না বলো? এরপরে আমি এই মাছগুলোকে ধোয়া হয়ে গেলে এর উপরে হলুদ আর নুন দিয়ে দেব। হলুদ আর নুন দেওয়া হয়ে গেলে ভালো করে মিক্স করে নেব। নুন হলুদ মাছগুলোকে মাখিয়ে নেব। নুন হলুদ মাছে মাখানোটাও একটা অন্যরকম উপকরণ। তাতে নুন হলুদগুলো ভালো করে মাছে ম্যারিনেট করা হলে মাছ ভাজাটা ভালো টেস্ট হয়। আমার তো পাবদা মাছ ভালো লাগে না, কিন্তু আমি রান্না করি। আর যেহেতু খুব গরম পড়েছে, সর্ষে বাটা করলাম না, এই গরমের দিনে হালকা খাওয়াটাই উচিত। তাই আমি আলু বেগুন আর বড়ি দিয়ে পাতলা করে পাবদা মাছের ঝোল বানালাম। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, অবশ্যই এই রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে। তাহলে চলো দেখা যাক। দেখো আমি নুন হলুদ ভালো করে মাছের মধ্যে মাখিয়ে নিচ্ছি। তোমরাও নুন হলুদটা ভালো করে মাছের মধ্যে মাখিয়ে নেবে। তারপরে মাছে যখন নুন হলুদ মাখানো হয়ে যাবে, যেহেতু আঁশ ছাড়া মাছ তো তোমরা জানো তেলের মধ্যে দিলে ভীষণ পরিমাণে ফাটে, তাই যাতে না ফাটে এর মধ্যে কি করতে হবে, সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে নেব। তোমরা চাইলে এর মধ্যে ময়দা দিয়ে কোটিং করে নিতে পারো, কিন্তু ময়দার থেকে সর্ষের তেলটা দিলে ভালো হবে। তাই আমি এর মধ্যে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে মাছটাকে আবারও ভালো করে ম্যারিনেট করে নেব। নিয়ে 10 মিনিটের জন্য মাছটাকে আমি রেখে দেবো, যাতে তেল নুন আর হলুদ ভালো করে মাছটার সাথে মিশে যায়। সবকটা উপকরণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে মাছটা আমি রেখে দেবো। এরপরে দেখো কড়া বসিয়ে দিয়েছি গরম করতে। এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেবো। পুরো রেসিপিটা সর্ষের তেলে হবে, তাই আমি বেশ কিছু পরিমাণে সর্ষের তেল কড়াতে দিয়ে গরম করতে দিয়ে দিলাম। দেখো সর্ষের তেলটা আমার গরম হয়ে গেছে, ধোয়া বেরিয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। কড়াতে দিয়ে কড়ার চার সাইডটা আমি সর্ষের তেলটা লাগিয়ে দেবো। এরপরে এক এক করে মাছ আমি দিয়ে দেবো। এখানে আমি 4 পিস মতো মাছ দিয়ে দিলাম ভাজবার জন্য। খুব সুন্দর করে হালকা লাল লাল করে মাছগুলোকে ভেজে নিতে হবে। আর এক সাইড হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করবো। দেখো এক সাইড ভাজা হয়ে গেছে, খুন্তি দিয়ে খুব হালকা হাতে, যেহেতু পাবদা মাছ নরম, কিন্তু ভাজলে খুব শক্ত হয়ে যায়। দেখো আমি সুন্দর করে লাল হয়ে গেছে এক সাইড, আমি হালকা হাতে খুন্তি দিয়ে অন্য সাইডগুলো সুন্দর করে উল্টে পাল্টে নিচ্ছি। ঠিক এরকমভাবে বাকি মাছগুলোকেও আমি আবার একভাবে ভেজে নেব। যেহেতু এখানে আমি 8 পিস মতো মাছ নিয়েছি, তাই আমি চারটে চারটে করে ভাজলাম। তোমরা পরিমাণ মতো মাছগুলোকে সুন্দরভাবে ভেজে নেবে। এরপরে অন্যদিকে দেখো লম্বা করে কেটে রেখেছি আলু, লম্বা করে কেটে রাখা বেগুন নিয়ে নিয়েছি টমেটো কুচি, চেরা কাঁচা লঙ্কা। অন্যদিকে একটা বাটির মধ্যে আমি সামান্য পরিমাণে জল নিয়ে নেব। সামান্য পরিমাণে জল নেওয়া হয়ে গেলে এই বাটির মধ্যে আমি দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, আর দেবো জিরে গুঁড়ো। দিয়ে ভালো করে চামচ দিয়ে আমি জলের সাথে মশলাটা মিক্স করে নেব। নিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো। তাহলে গুঁড়ো মশলাগুলো সুন্দরভাবে আমার মিশে যাবে আর পোড়া লেগে যাবে না। অন্যদিকে দেখো পুরো মাছ ভাজাগুলো আমার কমপ্লিট হয়ে গেছে। লাল লাল করে মাছগুলো ভেজে নিয়েছি, কত সুন্দর লাগছে মাছগুলো দেখতে। এরপরে তেলের মধ্যে আমি লম্বা করে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। দিয়ে সুন্দরভাবে সামান্য একটু নুন দিয়ে ভালো করে লাল লাল করে বেগুনগুলো ছাঁকা তেলে আমি ভেজে নেব। সুন্দরভাবে বেগুনগুলোকে ভাজতে হবে আগে। দেখো বেগুনগুলো নেড়ে ছেড়ে নিয়ে আমি হালকা লাল লাল হয়ে গেছে, বেগুনগুলো ভাজা হয়ে গেছে। বেগুনগুলো ভেজে তুলে নিচ্ছি। নিয়ে এবার আমি বড়িগুলো দিয়ে ভেজে নেব। তোমরা তো জানো বড়িগুলো লাল লাল করে ভাজতে হবে। জানো তো, এই বড়ি নিয়ে একটা কথা বলি। তোমরা তো দেখেছো আমার বড়ি আমি দিয়েছিলাম ব্লগটা। আমার মা কিছুদিন আগে বলছে যে ঘরে বানানোর বড়িটা এত টেস্ট যে আর দোকান থেকে বড়ি কিনে খেতে ইচ্ছা করে না। তা আমি বললাম যে তাহলে আবার বানাতে হবে তোমাদের জন্য বড়ি। তা বললো সত্যি সত্যি। এরপরে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম।
কালো জিরে ফোড়ন দেওয়ার পরে আমি লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। এক এক করে লম্বা করে কেটে রাখা আলুগুলো ধোয়া ছিল দিয়ে দিলাম, দিয়ে খুন্তি দিয়ে ভালো করে তেলের সাথে মিক্স করে নেব। ভালো করে হালকা ব্রাউন না হওয়া পর্যন্ত আমি আলুগুলোকে নাড়তে থাকবো। দেখো এখানে হালকা কালার চলে এসছে, ব্রাউন কালারের আলুগুলো হালকা হালকা ভাজা হয়ে গেছে। এর উপরে আমি দিয়ে দেব আগে দিয়ে কেটে রাখা চেরা কাঁচা লঙ্কা। আমি এখানে 4টে মতো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা পরিমাণের মতো ঝাল দেবে, যেহেতু আগে আমি লঙ্কার গুঁড়ো মিক্স করে রেখেছি। এখানে চেরা কাঁচা লঙ্কা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে কুচানো টমেটো কুচি দিয়ে দেব, দিয়ে আবারও ভালো করে ভেজে নেব, যাতে টমেটো কুচিগুলো ভালো করে মিক্স হয়ে যায় আর ভাজা হয়ে গিয়ে নরম হয়ে যায়। দেখতেই পাচ্ছ টমেটোগুলো কি সুন্দর আলুর সাথে মিক্স হয়ে গেছে আর সুন্দর আলুগুলো ভাজা হয়ে গেছে। এরপরে যে আমি ব্যাটারটা গুলে রেখেছিলাম মশলার, সেই ব্যাটারটা আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর উপর দিয়ে দেব। সুন্দর একটা ঘন ব্যাটার তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এরপরে ভালো করে আমি আলুর সাথে মশলার সাথে তেলের সাথে ভালো করে কষাতে থাকবো, যতক্ষণ না পর্যন্ত মশলা দিয়ে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত আমি কষাতে থাকবো। ভালো করে কষিয়ে নেওয়া পর্যন্ত না হলে মশলার গন্ধ ছাড়বে। দেখতে পাচ্ছ সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর গায়ে লেগে গেছে। এরপরে আমি বাটিতে যে মশলা করেছিলাম সেই বাটি ধোয়া জলটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মিক্স করে নিয়ে বেশ কিছুক্ষণ ধরে আবারও কষাতে থাকবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে দেব। দেখো এখানে ফোটা শুরু হয়ে গেছে, এখানে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে মশলাটা আবারও বেশ কিছুক্ষণ ধরে কষাতে থাকবো, যতক্ষণ না পর্যন্ত শুকনো হয়ে গিয়ে তেল ছেড়ে দিচ্ছে আমি কষাবো। সুন্দর মতো কষানো রেডি। এবার জল দিয়ে দিলাম, উষ্ণ গরম জল আমি ব্যবহার করেছি, তোমরাও উষ্ণ গরম জল দেবে, তরকারির টেস্টটা একটু অন্যরকম আসে। সুন্দর করে নেড়ে চেড়ে নেবো, আলুগুলো একটু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। আর গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে দিয়ে দেবো। দেখো এখানে সেদ্ধ হয়ে গেছে, আলুটা সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি ভেজে রাখা বেগুনগুলো এর উপরে আস্তে আস্তে করে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিক্স করে নেবো বেগুনের সাথে আলুগুলো। মিক্স হয়ে গেলে বেশ 1 ফুট 2 ফুট করলে ভেজে রাখা বড়িগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে সুন্দরভাবে আবারও মিক্স করে নেব। কিছুক্ষণ অপেক্ষা করবো, ফুটে উঠলে বেগুনগুলো টমেটো উঠে গেছে। ভেজে রাখা মাছগুলো আমি হালকা করে এর মধ্যে সাজিয়ে দেব। সাজানো হয়ে গেলে মাছগুলো ভালো করে আমি খুন্তি দিয়ে ভালো করে ঝোলের মধ্যে মাছগুলোকে হালকা করে চেপে দেব, যাতে মাছগুলোর মধ্যে ভালো করে ঝোলগুলো ঢুকে যায়, মাছগুলো সুন্দরভাবে। প্রত্যেকটা মাছের মধ্যে